শালা ঘরের লোক মনে শান্তিতে ঘুমাতে দিবে না চাঁদের। ধুর ভাল লাগে নাই। কি হলো বল বল। কি হলো মানে ছাগলটাকে যা বাড়িতে পাঠিয়ে দিবি আর যা দেখবি কুলে দিকে কত ছেলে খেলে বলছে সারা ঘুমায় আছে। হ্যাঁ যাচ্ছি। চুপ চুপ একদম সালাম নামা করবিস নাই। যত সব জ্বালা শালা আমার এই কপালে। আর কি করবি আমারও দোষ আছে, জলদি ঘুমায় উঠতে পারি নাই সকালে। মানে আমার এই কপালে শালা যত দুঃখ। এই গরু বানানো ছাগল বানানো মানে ঘরের লোক একদম মাথা খারাপ করে রাখে। আর আসবো কি না গ্রামেতে তোমাদেরই ছাগল গুলো চড়াতে, মাঠে মাঠে ছাগল চড়াই আমি যে ঘুরে বলি। কি রে নোনা তুই ছাগল বানছি না ছাগলটাকে প্রাইভেট পড়াছি? আরে প্রাইভেট পড়াই নাই, গানের মাস্টার বটে আমি। সেই গান শিখাচ্ছি, দেখলি কেমন সুর দিতেছিল। তুইও শিখবি নাকি? আয় আয় পালা শালা, তোর কাছে গান শিখবো না। তোর কাছে গান শিখতে গেলে আমিও ছাগল ভেড়া হয়ে যাবো। তো কি করতে এখানটা আলি? চল ফাট শালা, কাজে খালি ডিস্টার্ব দিতে। ঘরের তো কোনো কাজ ধানা করবি না, খালি বেকার ছেলের মতন ঘুরে বলবিস। আরে তুই তো যেমন ঘরের দমে কাজ করিস, একদিন শালা ছাগলটা খুলে নিয়ে মনে করছি গোটা ঘরের কাজ আমিই করি। আরে দেখেছি একদিন হলো তো ছাগলটা খুললি, তুই তো শালা উঠাও না ফালতু খাইয়ে দাইয়ে ঘুরে বলি। তোকে শালা দেখিয়েছি বরে, তাহলে কোনো ডোভাই ঢেকে মরিয়ে দিয়া ভালো বটে। আর তুই বলছি বেকার ঘুরে বলি, দিনতে 20 টাকা হলো কামাই, তুই কি জানবিস? 20 টাকা কামাই না ঘন্টা কামাই। এখন শালা বুড়িটি বেঁচে আছে না, ভাব তো দেখাবি যে বুড়িটির পেনশন টাকাটা পাচ্ছি না এখন। হ্যাঁ বুড়িটি নিয়ে কোনো কথা টানাটানি করিস না, শালা মরে গেলে এখন পেনশন টাকাটাও পাবো নাই। এখন বিশেষ খবরটা হচ্ছে বোলবমে যাবিস কি না? বোলবমের কোনো তো তৈরি নিতে হবে এখন। হ্যাঁ এই তো এতক্ষণে তুই একটা ভালো কথা বলেছি। তো কি তৈরি নিবি বল? আরে কি তৈরি নিবি মানে সেই কাঁধে করে জন নিয়ে যায় বোলবম বলে, ওইলাকে কি বলে গাওয়ার না কি বলে? আরে অত সব ছাড়, ডাইরেক্ট বল না যে ভাঙ বানাবো চ বোলবমে জল লাগার জন্য। হ্যাঁ ওইটাই বলছি, চ চ চ। তো বানাবি কি রে? এখন যাবি বাঁশ কাটবি কত কিছু করবি, তাহলে কিনে নিবো চ নতুন। পয়সা আছে তোর? আছে 400-500 টাকা? না ভাই অত পয়সা নাই কে। তো তোর মুখটা দেখিয়ে দিবে রে হনুমান। হ্যাঁ তো ঠিক আছে চ তবে বানাবো। তো বাঁশ কোথায় কাটবি? বাঁশ ঝুড় তো আমাদের নাই কে। আরে আমাদের নাই তো কি হলো, লেবুর দাদুর বাঁশ ঝুড় আছে একটা হেভি বড় আছে, ওই চালে বাঁশ কাটি নেবো সরু সরু দুটি আর বাতা ফাড়ে কোনে আমরা বানাবো চ। হ্যাঁ এটা কিন্তু তুই ঠিকই বলেছি, চ চ চ। আরে নোনা, আর যদি বাঁশ কাটতে কাটতে পরে ঘরের লোক আমাদেরকে দেখেলেই? আরে সেটা তোকে টেনশন নিতে হবে না, তখন লেবুর দাদুকে এক গাঁটা বিড়ি দিয়ে ভুলাই দিব তো। হ্যাঁ কোনো ছোট ছেলে বটে যে এক গাঁটা বিড়ি তোর ভুলে যাবে, এমন শালা আলফাবড়ি লেপ দেবে না বুঝবি মজাটা। কি বলবো মে যাবি ঠ্যাংটা ডাক্তার ঘরে উপর দিয়ে করে ঝুলাই রাখবি। আরে তুই আগে মানে টেনশন লি, কিচ্ছু জানতে পারবে না। একদম লুকাই লুকাই যাবো, দুটি বাঁশ কাটবো আর ফুরুর হয়ে দেবো এখান থেকে। কই দাদারা কোথায় গেছি তোরা? কেন রে আমরা যথায় যাই তোকে নিমন্ত্রণ দিয়ে যেতে হবে নাকি? না মানে এমনি সুজা আছি। তো তুই কোথায় গেছিলি তুই? আমি তো তোদের কাছে গেছিলি। আমাদের কাছে তো শালা শুধু ওই মানুষগুলাই আছে যাদের কাছে পয়সা ঢাললি, কারো গাছে আঙির চুরি করি, কারো গাছের কাঁঠাল নিয়ে পালান দি, কারো ডিংলা চুরি করি, ওই লোকলাই বেশি আছে। আর তোর আমরা কি করলি রে ভাই? আরে আমার কিছু করিস না। এখন খবর হচ্ছে কি নামকুলিল্লাহ হেভি বড় বড় ডিজে করেছে বোলবমে লাগার জন্য। তো বলি আমরা কি কিছুই করবি না, টাটকা ডুডুং ডুডুং করে যাবি? অপমান ঘর অপমান, টাটকা ডুডুং ডুডুং করে কেন যাবো? নামকুলিল্লাহ ডিজে করেছে, আমরা ডিজের বাপকে নিয়ে আসবো। আরে নোনাদা ডিজের বাপ আর কোনটা? আরে তুই ডিজের বাপকে জানিস নাই? ডিজের বাপ হচ্ছে চলকাতে করে হোম থিয়েটার গিলা, স্পিকার ফাটি যেতে পারে, কোনোদিন ব্যাস ফাটবে না। বন্য কি ডিজে করবি? কেন যে মজাক করছিস সব সময়? আরে চাঁদা যেমন উঠবে সামনে ডিজে করব, ঢের ঢের চাঁদা দিতে আরো বড় ডিজে করব, তবু কম্পিটিশনে ওরা হারাবো, টেনশন লিস না। চাঁদা শালা লেবু আর পুচি কবু চাঁদা দিবে না, দেখ খালি চাঁদা শালা তুই আগে নিজের চাঁদাটা দেখ, লেবু আর পুচি ঠিক চাঁদা জোগাড় করে নিবে। লাস্ট তক দেখবি তোদের ঘরে রে হাঁড়ি ডেকজি বিক্রি হইলে চাঁদা আদায় করে নিবে কোয়ারা। আরে ভাই সেটা তুই ঠিকই বলেছিস, শালারা ডেঞ্জার ছিল ওটা মারি, এত না মারো শালারা চেতে না জানিস। যা তুই সব ছেলেলাকে বলে দিবি, বল আজকে বোলবমের মিটিং আছে, যদি চাঁদা দিস তো ডিজে হবে না, নাইলে হবে না। সব ছেলেকে বলে দিবি যা মিটিং হবে এখনই। ঠিক আছে আমি এখনই যাই বলে
বলে দিছি। আরে চড়কা এই মিটিং বলে দিছি এখনই, আর আমরা তবে কি বাঁশ কাটতে যাবি না? আরে যাবো টেনশন কেন নিছি? আগে চাঁদা আদায় কর, ডিজেটা কর আগে। ঠিক আছে চ তবে মিটিংটাই হোক আগে। নাই কি তরকারি করতে হয় আজকে? আরে কোথায় কি পাবি, ওই হাটলে তোর বাবাই এনেছিল বিলাতি আর আলু, তো ওই আলু বিলাতি ঝোল করে দিছি। তবে আদা রসুন একদম কিন্তু দিবি নাই। আরে আদা রসুন পেঁয়াজ এসব না দিলে কি তরকারি ভালো হয়? তাইলে দে, তবে আমি খাবো নাই। কেন খাবি না রে? আমি বলবো মে গেলে কোনো আদা রসুন পেঁয়াজ এসব খাইতে হয়। আমাকে একটি বেলুম আলু দোকান দিবি ভাতে আমার। ঘরের তরকারিতে তোর আদা রসুন আছে, হ্যাঁ? আর সকাল সকাল যে তুই ঘুগনি কচুরিটা খাই আসি তখন আদা রসুন থাকে না ঘুগনিতে? আগো মাই তুই জানিতে না, মদন কাকুকে বলে দিবি যে ঘুগনিতে আদা রসুন মেখান নে কোনো, এমনি করে দিবি, সেই জন্য এমনি করে এখন। ঠিক আছে তবে কালকে তোকে আলু সিজান দিব আর ডাল করে দিব। হ্যাঁ লেবু আরে আমাদের এখন ভাত তরকারি হয় না, দাদা বলে আসবি যা। আরে লেবু অমনে কেন বলছি রে? তুই কি জানবি মা, এই তো প্রতিদিন নাম দেখো ভাত খেতে যেতে। আরে লেবু বন্ধু ছেলা বটিস, ভাই বটিস, তো দুটি ভাত খাইলই তোর সাথে, তাতে আবার কি? আচ্ছা বল লেবু, তুই বল কি বলতি? বলি জানি না লেবু, নুনাদা তোর কাছে গল্প করতেছিল, বলতে বাং বানাবো, বলবো মে যাবো, তো আমলা বানাবি না? বলে ভাই আমদেরকে বানাতে হবে, তো আমরা তো বানাতে জানি না, কে বানান দিবে আমাদেরকে? আরে লেবু তুই টেনশন কেন করছিস? তোর দাদুই ভালো করে বানাতে জানে, কেন না তোর দাদুই ওই জল আনার জন্য এমনি বাং বানাচ্ছিল, যা দেখবি তোদেরকে বলবো মের জন্য বানান দিবে। ঠিক আছে গো মা, তবে আমরা এখন দাদুর কাছে যাচ্ছি, তাতকে তুই আলু কি ডাল রেখে দে, আজকে কোনো ভাত খাবো। হ্যাঁ যা। গাঞ্জা টানেলে টাইম যাচ্ছে, গাঞ্জা টানার বয়সটা এখন আছে, গাঞ্জা টানেলে ডিং। দেখলে খালা বুলাকে গাঞ্জা টানে গাল গিলা একদম খাল ঢুকা বাবা হয়ে গেলতে, তাও গাঞ্জা টানতে থালা নাই। ঠিকই বলিস তুই, মলবে কি খালা বুলা মলবে, ভোট দেওয়ার দিলি নাই। কি রে, কি গুন্দুর করছি তোরা আমার নিয়ে? আরে দাদু তোর নিয়ে কি আমরা গুনুর করতে পারি? বলি তুই কত সুন্দর টান দিতি, তোর লে আগে গাঞ্জার টান কেউ দিতে পারে নাই, তুই টাটকা মহাদেবের ভক্ত বধি। হয়েছে আর বলিস না, রুলায়েগা কেয়া? তোদের তো কোনো দরকার পড়েছে, নাইলে এত না তারিফ করবিস নেই। হ্যাঁ তাহলে দাদু আমরা তে বলবো মে যাবো, তো বলি তে কাঁধে কলি এদন নিয়ে দেয়, ওইলাকে কি বলে বাং নাকি? বললে আমাদেরকে দু লোককে দুটা বানান দিলে ভালো হতো। বানান তো দিব, তার আগে বল তোরা কি খরচা করবি বল। খরচা আলো কি করবো দাদু তোকে, তবে টেনশন নিস না, তোকে বলবো মে মালা এনে দিব, আর নারকেল ফাড়াবো তখন নারকেল এনে দিব, ভোগ দিব। ঠিক আছে তবে তোরা টেনশন লিস না, যা তোরা দু লোকে দুটি বাঁশ জোগাড় করে নিয়ে আসবি। আমরা দুটো বাট কোথায় পাবো? তোলে এই একটা বলো বাট ঝুলাতে, জানো তুই এই দুটি বাট কাটে নিয়ে আসবি, আমরা তে ছোট ঠেলা নাইন পাইবো। আমারও কি সে বয়সটা আছে বল, আমিও দেখছি না 3টে পায়ে চলি। আরে দাদু তোলে বডি আর তোলে দুয়ার লোক, আমি দেখাতে কেউ নাই কে, তোর যেটা বল আছে সেটা কালো নাই কে জানিস? হয়েছে বহুত তারিফ করেছিস, ঠিক আছে যাচ্ছি আমি নিয়ে আসছি। যা হোক তাহলে কোনো রকম করে বুলাকে পামতাম মালে খুনে পাঠালিয়ে কই রে বাবুরা, আজ থেকে আমার তরফ থেকে ঝাক্কাস পার্টি, যত তোরা মাংস রুটি খেতে পারি। হলে পাঠা দাদা এখন তো বলবি তে কই থলা বন মারতে পেলে তারপরে বলবি না কত খাবি। গাল দিস না, এখন বিরাট খবর হচ্ছে যে বলবো মে যাবো, ডিজে করব, সেই চাঁদা আদায় করতে হবে, সেই মিটিং আছে হালকা, সেই মিটিং এ যেতে বললো নুনা চরকা সবাই এখন রেডি আছে, তোরাই দুজন নাই। আরে আমরা দুজন থালা মিটিং এ হবে না, ঠিক আছে চল মিটিং এ যাওয়া যাক। তোরা তো যেমন প্রধানমন্ত্রী বটে, কই বলবিস না যে চাঁদা দিব নাই, দেখবি কেমন গড়াই কোনে পাঠাবে কইখান থেকে। আরে তো মিটিং থেকে শুনা দেখ, তারপর দেখা যাক কেমন চাঁদা আদায় করতে। ঠিক আছে চ কই রে কালুয়া, আর ছেলেগুলা কই? আমি নাই জানি রে নুনা, কি করতে ডাকেছি ওইটাকে বল। আরে মিটিং ডিজে চাঁদা আদায়ের মিটিং।
তার ছেলেগুলা কই ওই জন্যই তো সিধাছি। তো আর ছেলেগুলাকে কি আমি গরু বাগালের মতন বাগাল করে বলছি? নো ঝগলা নো টেনশন, লেবু পুচু কামিং টেন। আইছে আর তো কত দাঁড়াল করতে হবে নাই। আচ্ছা বল মিটিং এ কি খবর? ঠিক আছে শুন তবে। নমস্কার সুধী দর্শক মন্ডলী ও আমার ছোট ছোট নাট ভল্টুরা, তোমাদের কাছে আমি একটি মিটিং এর আয়োজন করেছি। সেটি হচ্ছে ডিজে চাঁদা আদায়ের মিটিং। ডাইরেক্ট পয়সার ব্যাপারটা বল। কেন নমস্কার সুধী দর্শক মন্ডলী, যেমনি কত বড় নেতা বটে। হ্যাঁ বলিটুকু সম্মান দিয়েই বলি। তো বিশেষ খবর হচ্ছে কি যে 500 টাকা করে কিন্তু চাঁদা আদায় হচ্ছে। সবাই মিলে 500 টাকা করে দিবি, তবে ডিজে নিয়ে যাব বলবো মে। ঠিক আছে বলছি তখন 500 টাকা করে দগাল করে দেবে হলো। সবাই দিতে পারবি না রে? হ্যাঁ 500 টাকা তো কোনো বড় ব্যাপার বটে, সবাই নিয়ে দিবে, কোনো টেনশন নিস না। ঠিক আছে তবে মিটিংটা আমরা এখানেই সমাপ্ত করলি। কেননা 500 টাকা করে সবাই যে যত পারবি তাড়াতাড়ি দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে দেবো তোলে পুতু তো। আরে তোরকা মিটিং তো শেষ হয়ে গেল, তবে চো বাস কাটতে যেতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, এবারে চো বাস কাটতে যাবো। চ লে রে নুনা লে ফটা 102টি বাস কাটি দে তো। এক্ষুনি কাটি দিচ্ছি, এক্ষুনি, টেনশন লিস না তুই। না ছেলেগুলো যখন বললো তখন যায়, তবে বাঁশ কাটে বানাই দি। ও তেরি আমার বাঁশ বাগানে কে দেখি তো ওরাকে। করে কে বটে রে? আমার বাগানে বাঁশ চুরি করতে আসছি। দাদু বাস চুরি করতে আসেনি দাদু, বলি তোমার বাসলা দেখতে আসছি, কেমন মোটা আছে কেমন সরু আছে। ঠিক আছে দাঁড়া, তবে তোদের গল্প চেক করতে দে, তোরা শক্ত আছি না নরমাল আছি। দাঁড়া তোরা দাঁড়া। পালা রে নুনা, জলদি এখান থেকে পালা, নাইলে শালা বুড়াই মরাবে। আমি পালাইছি, তুই পালা রে। বারে দোস্তি, এই তোর আর আমার ভালোবাসা, শালা ছেড়ে দিয়ে পালালি শেখাই। দাঁড়া শালারা দাঁড়া, বাঁশ চুরি করতে চলে এসছি, দেখাচ্ছি মজাটা। পালা শালা খুব জোর বাঁচে গেলি রে ভাই, আজ যাবো নাই। ইয়ালে বেরং দুটো ডাবা কিনবো আর ডিজেতে যাবো, তো টেনশন কিসের? হ্যাঁ তুই ঠিকই বলেছিস। তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তাই ভিডিওটি এখানে আমরা শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটি কোথায় কোথায় ভালো হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো টাটা বাই বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়।